বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে A4 স্ক্যানারে লিগ্যাল সাইজের ডকুমেন্ট স্ক্যান করে প্রিন্ট করে নেবেন। তার আগে বলে নিতে যাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে করে সামনের ভিডিওগুলো নোটিফিকেশন আপনি সহজেই পেয়ে যান। চলুন শুরু করি। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা লিগ্যাল সাইজের যে ডকুমেন্টটি আমরা স্ক্যান করতে চাই, সেই ডকুমেন্টটিকে আমরা প্রথমে স্ক্যানারের মধ্যে দিয়ে দুই ভাগে ভাগ করে নেব, অর্থাৎ দুইবার করে আপনি স্ক্যান করে নেবেন। ঠিক আছে? তো আমি আগে থেকে দুইবার করে একটি ডকুমেন্টকে দুইবার করে স্ক্যান করে নিয়েছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য। এই যে আমি যেভাবে স্ক্যান করেছি ঠিক সেভাবে আপনারা স্ক্যান করে নেবেন। ঠিক আছে? তো এরপর স্ক্যান করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন দেব। কিবোর্ড থেকে কন্ট্রোল এন দেওয়ার পর আমরা এখান থেকে একটু লিগ্যাল সাইজের কাগজ নিয়ে নেব। ঠিক আছে? একটি লিগ্যাল সাইজের পেজ নেওয়ার পর আমরা মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করার পর আমরা আমাদের যে প্রথম অংশটি রয়েছে কাগজের, সেই প্রথম অংশটিকে আমরা এখানে রাখব। রাখার পর দ্বিতীয় যে অংশটি রয়েছে সেটাকেই আমরা মুভ টুলের সাহায্যে মাউস বাটন চেপে ধরে এটাকে নতুন যে লিগ্যাল সাইজের পেজ নিয়েছিলাম সেটার মধ্যে আমরা দিয়ে দেব। রাখার পর আমরা এটাকে খুব সুন্দর করে জায়গার মতো বসাই দেব। বসাই দেওয়ার পর একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ আমার লেখা কতটুকু পর্যন্ত ছিল। ঠিক আছে? তো এতটুকু পর্যন্ত আমাদের লেখা ছিল। এখন আমরা এই লেখাগুলি আমরা ডিলিট করে দেব। কতটুকু পর্যন্ত ডিলিট করবেন, অর্থাৎ আপনার যদি লেখার মাঝখানে যদি এরকম কোনো ফাঁকা জায়গা থাকে, সেক্ষেত্রে আপনি এটার সাহায্যে এভাবে ব্লক করে ব্যাক স্পেস প্রেস করে আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন। তাছাড়াও আপনি যদি চান যে কি এরেজারের সাহায্যে আপনি এভাবে ডিলিট করে দিতে পারেন। ওকে? তো আপনার যেটা সুবিধা হয় আপনি সেটাও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এরপরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ দেব। কিসের জন্য দেব? অর্থাৎ আমরা এই দুটো লেয়ারকে একসাথে করে নেব। অর্থাৎ আমরা কন্ট্রোল ই যখন দেব তখন সাথে সাথে দুটো লেয়ার একসাথে হয়ে যাবে। ঠিক আছে? তো এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি দেব। কেন টি দেব? কারণ হচ্ছে এখানে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলো আমরা এভাবে টান দিয়ে ভরাট করে দেব। ঠিক আছে? তো এখন এখানে দেখা যাচ্ছে কিছু লেখা আমার কেটে যাচ্ছে, সেটা আমি এটাকে মাউস বাটন চেপে ধরে এদিকে নিয়ে আসতেছি। দেখেন একদম ক্লিয়ারলি আমাদের পুরো লেখাটা একদম সহজে চলে আসলো। অর্থাৎ একটা লিগ্যাল সাইজের কাগজ আমরা A4 স্ক্যানারের মধ্যে প্রিন্ট করে নিতে পারবো। ঠিক আছে? তো আমরা যখন এখানে পেয়েছি এটা, আমরা এখান থেকে সেটা লিগ্যাল সাইজে দিয়ে দেবো। লিগ্যাল সাইজে দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। এখন দেখেন আমি এখান থেকে আপনাদেরকে দেখাই পেজ উইথ প্রিভিউ স্কেল। এই যে দেখেন আমাদের পুরো পেজটা লিগ্যাল সাইজের। এখন আমরা চাইলে এখান থেকে প্রিন্ট করে দিতে পারবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে সে সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই কম্পিউটারে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।